ধানমন্ডি ৩২ নম্বরে রয়েছেন সহকর্মী সাইফুল জুয়েল। সেখানকার সর্বশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাইফুল জুয়েল, আপনি বিকেল থেকে ধানমন্ডি ৩২ নম্বরের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের। এই মুহূর্তে আপনার কাছে কি কি তথ্য রয়েছে, সবশেষ কি খবর রয়েছে জানাবেন। ধানমন্ডি ৩২ নম্বরে অর্থাৎ ৩২ নম্বরে আছি। সেই গতকাল রাত ৮টা থেকে ধাপে ধাপে আমরা বেশ কয়েকজন প্রতিবেদক পরিবর্তন হলেও এখানে যে ঘটনা চলমান রয়েছে তার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সেই গতকাল রাত ৮টা থেকে এখন পর্যন্ত প্রায় 23 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়েছে। এখনও কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরের যে ভবনগুলো রয়েছে এই ভবনগুলো কিন্তু এখনও পরিপূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়নি, গুড়িয়ে দিতে পারেনি। তবে এক্সকাভেটর দিয়ে গতকাল রাত থেকে যে প্রচেষ্টা আজকে বেলা 11টা সাড়ে 11টা পর্যন্ত ছিল, সেটি কিন্তু এখন 11:30টার পরে বন্ধ হয়েছে। এখন সে অবস্থা নেই। তবে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে উৎসুক জনতারা কিন্তু এখন এই ধানমন্ডি ৩২ নম্বরে এসে জড়ো হচ্ছেন এবং জড়ো হয়ে তারা অনেকে আসছেন, দেখছেন, অনেকে ছবি তুলছেন। অন্যদিকে আরেকটি পক্ষ আছে যারা এখানের এই ভাঙা ভবন, এই ভাঙা বাড়ি থেকে যারা রড, লোহা জাতীয় জিনিসপত্র, এছাড়া এমনকি দেয়ালের ইটগুলো পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছেন। তো এরকম অবস্থা আসলে আমরা সকাল থেকেই দেখছি। তবে বিকেলের পর আসলে আজকের পর থেকে যেহেতু সরকারি ছুটি আগামী 2 দিন, তো এরপর দেখলাম যে আর ধীরে ধীরে যত সময় গড়াচ্ছে এখানে লোকজনের সমাগম বাড়ছে এবং ওই যে নিয়ে যাওয়ার একটি গ্রুপ আছে, যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়ার যে গ্রুপটি, সেই গ্রুপের সংখ্যাও কিন্তু বাড়ছে। আরেকটি বলা যায়, আরেকটি বিষয় বলে রাখি যে উৎসব মুখর পরিবেশ চলতেছে এই ধানমন্ডি ৩২ নম্বর সড়কে। এখানে উৎসুক জনতা যারা আছেন তারা সকলেই উচ্ছ্বাস নিয়ে এখানে আসছেন এবং বলছেন যে একটি কথাই বলছেন যে ফ্যাসিবাদ এবং স্বৈরাচারী আচরণ যেন পরবর্তীতে আগামী কোনো সরকার করতে না পারে। এই কর্মকাণ্ড বা এই ধ্বংসযজ্ঞ তারই একটি বহিঃপ্রকাশ। আগামীতে যারাই ফ্যাসিবাদী আচরণ করবে বা স্বৈরাচারী আচরণের করবে তাদের এরকম অবস্থাই হবে। এজন্য তাদের পক্ষ থেকে একটি হুমকি বা হুঁশিয়ারি হলো যেন পরবর্তীতে সবাই যেন গণতান্ত্রিকভাবেই দেশের রাষ্ট্র কাঠামো পরিচালনা করেন, এমন প্রত্যাশাই তাদের।